আচ্ছা, মাহিন কি জিজ্ঞাসা করছো, এনার্জিতেও কি সাইন অর কস দিয়ে ম্যাগনিটিউড বের করা যায়? ম্যাগনিটিউড এজ ইন কি জিনিস এখানের মধ্যে তোমার, আমরা ব্যাপারগুলো আস্তে আস্তে সামারাইজ করি। ওকে, ফার্স্ট অফ অল এগুলো তো স্টুডেন্ট বুকের পুরো ওভারভিউ ওই আগের ব্যাচের লেকচারের মধ্যে পাওয়ার কথা, যে আমরা লাইন বাই লাইন করে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করছি যে কোনটা কি বলতেছে। এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, ফার্স্ট অফ অল আমরা যে মিসকনসেপশনটা এখানের মধ্যে ক্লিয়ার করবো ওই জিনিসটা কি, যে আমরা অনেকজন ভাবি কি যে আর্থের সারফেসে আর সি লেভেলে আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কম, এন্ড যত উপরে যাব গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়বে। ইয়েস, দ্যাটস ট্রু, কিন্তু অনেকজন ভাবে যে আর্থের সারফেসে জিপি এর ভ্যালু হলো 0, কিন্তু এটা আসলে ঠিক না। ওকে, তো এই জিনিসটা নিয়ে আমরা ফার্স্টে অ্যাড্রেস করছিলাম। কেমন জিনিস বলছিলাম, যে আমরা অলওয়েজ জিপি এর ক্যালকুলেশন আমরা কিরকম লিখি, হেডিং দিয়ে নি ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম কি জিনিস, যে whenever we use the formula যে GPE is equal to what, mgh, এরকম যে আমরা ফর্মুলা লিখি, এই ফর্মুলাটার মধ্যে আমাদের একটা চেঞ্জ আনলে ব্যাপারটা কি হয়, আরো অ্যাকিউরেট হয়, অর মিসকনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। জিনিসটা আমরা কি করব, we will use this ডেল্টা সাইন। ডেল্টা সাইন কি রিপ্রেজেন্ট করে, এই ট্রায়াঙ্গেলটা আসিসুল চেঞ্জ ইন, কি ভেরি গুড। সো তাহলে ডেল্টা জিপি মানে চেঞ্জ ইন জিপি, আর এম জি ইন্টু ডেল্টা এইচ মানে কি চেঞ্জ ইন হাইট। তো এই চেঞ্জটা নিয়ে আমরা কি কথা বলতেছি জিনিসটা দেখো, যে আমরা ও লেভেলসে থাকতে সময় করে আসছি, তখন এটা ফলো করলে বেটার হইতো, এটা সমস্যা না। যে জিনিসটা বলতেছে এটা কি, the gravitational potential energy is always calculated with respect to the center of gravity of something. So তাহলে আমরা আর্থের সারফেসে যে সেন্টার অফ, চলো আর্থের যে সেন্টারটা আছে, আর্থের সেন্টার থেকে কি করবে, আর্থের সেন্টার থেকে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করে। সো সেন্টার অফ গ্র্যাভিটি অফ আর্থ, ওখান থেকে আমরা আর্থের সারফেসে আছি, তো আমরা কি আছে একটা সার্টেন ডিসটেন্স দূরে আছি না আর্থের থেকে, আর্থের সেন্টার থেকে আর্থের রেডিয়াস সমান ডিসটেন্স দূরে আছে। সো উই অলরেডি হ্যাভ আ জিপি এট দ্য সারফেস অফ দ্য আর্থ। ইয়েস, আমরা যখন উপরে যাব, যে আমরা যখন উপরে যাচ্ছি তখন হোয়াট ইজ হ্যাপেনিং, তখন উই আর এট আ সরি তখন উই আর এট আ সার্টেন হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, তাই তো? আমরা কি আছে একটা গ্রাউন্ডের থেকে একটা সার্টেন হাইট উপরে আছে। তো আমরা অ্যাকচুয়ালি জিপি এর যে ক্যালকুলেশনটা করে, জিপি এর ক্যালকুলেশনটা আসলে কি, এই হাইটে জিপি এর ভ্যালু মাইনাস আর্থের সারফেসের জিপি এর ভ্যালু, এই জিনিসটা করি। সো হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, আমরা কিন্তু চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করি। সো তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য যে আমাদের যে হাইটটা উপরে উঠতেছে, হাইটটা কি অ্যাকচুয়ালি ডেল্টা এইচ। সো তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন জিপি, এটা হবে আমাদের ম্যাস ইনটু গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, আর কতটুকু হাইটের আমরা কি করছি, চেঞ্জ এক্সপেরিয়েন্স করতেছি। তো এখন এই হলো ফার্স্ট এর ব্যাপার, যে আর্থের সারফেসে জিপি এর ভ্যালু 0 না, এন্ড আমরা জিপি এর ফর্মুলার সময় এই ডেল্টা সাইনটা ইউজ করব, তাহলে যেন আমাদের কোন রকমের কনফিউশন না থাকে, যে অলওয়েজ হোয়াট উই আর ডিলিং উইথ চেঞ্জ ইন জিপি। আমরা কিন্তু অ্যাকচুয়াল জিপি কখনো বের করি না, করব আমরা A2 তে যে করব, A2 তে ইউনিট 5 এর একদম লাস্টে যে। ওকে, সো এখন আমরা আসলে এমজিএইচ যে ফর্মুলাটা ইউজ করি, এই এমজিএইচ এর ফর্মুলাটা হলো তোমার চেঞ্জ ইন জিপি এর ফর্মুলা। আচ্ছা, আর তো স্ফেরিক্যাল শেপ, সো নর্থ পোলে জিপি এর ভ্যালু থেকে, হ্যাঁ আর্থ তো স্ফেরিক্যাল না, আর্থ হলো এরকম, স্ফেরিক্যাল হইলে সমান সমান হইতো, আর্থ হলো তোমার এমন চ্যাপ্টা একটা ইলিপসয়েডের মতো, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, ইয়েস, বাংলাদেশের এখানে ইকুয়েটোরিয়াল রিজিয়নে আমাদের জিপি এর ভ্যালুটা বেশি কাজ করে।
বেশি না, আসলে উল্টা, আমাদের নর্থ পোলের আর সাউথ পোলের ওখানে জি এর ভ্যালু হলো বেশি, বুঝছো? ওই জিনিসগুলো আমরা দেখবো যখন বড় হব। A2 তে যে আমরা দেখবো যে জি, এই যে স্মল জি যেটা, এটার আমাদের ফর্মুলা আছে জি mass of earth divided by r square. ওকে, তো এখন এখানের মধ্যে দেখো জি হলো একটা কনস্ট্যান্ট, mass of earth একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এখন আমাদের রেডিয়াস অফ আর্থ, পোল পোল গুলার ওখানে যে নর্থ পোল সাউথ পোলের ওখানে কি আমাদের রেডিয়াসটা কম না? তো রেডিয়াস যদি কম হয় তো তখন ওখানে কি হবে, জি এর ভ্যালুটা বেশি হবে। তো ওখানে আসলে আমাদের জিপি এর ভ্যালুটা বাংলাদেশে যত আছে ওটা থেকে নর্থ পোল সাউথ পোলে জি এর ভ্যালুটা বেশি, বুঝতে পারছো মুতাসিম? তো এইসব ব্যাপারে আমরা আসবো পরে, এগুলো A2 তে। ওকে, বাট জাস্ট বলে রাখলাম যে পোলার রিজিয়নে আমাদের জি এর ভ্যালু বেশি, ইকুয়েটোরিয়াল রিজিয়নে আমাদের জি এর ভ্যালু কম। ওকে, আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, ফার্স্ট অফ অল চেঞ্জ ইন জিপি ইজ ইকুয়াল টু এম জি ইনটু ডেল্টা এইচ। তো এই একটা ফার্স্ট এর ব্যাপার গেল। দেন কাইনেটিক এনার্জির ব্যাপার, এটা আমরা অলরেডি জানি যে হাফ এম বি স্কোয়ার, এই ফর্মুলা হলো কাইনেটিক এনার্জি। ওকে, ভালো কথা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে মাহিন যে জিনিসটা জিজ্ঞাসা করছো ওই জিনিসটা নিয়ে এখন আমরা ডিসকাস করব যে কস থেটা সাইন থেটা এগুলার কাজ কি আমাদের এনার্জি টপিকের মধ্যে। সাইন থেটা কস থেটা এগুলার কাজ দিয়ে আমরা কি করব, ব্যাপারটা খেয়াল করো। সাপোজ এই এক্সপ্লেনেশনটা মনে হয় তোমাদের ওই লেকচারেও ছিল, বাট এটা খুবই সুন্দর একটা এক্সাম্পল। এই হলো তোমার একটা অবজেক্ট। ওকে, দিস ইজ অ্যান অবজেক্ট হুইচ হ্যাজ a weight of W in the downward direction, normal reaction force in the upward direction, and তুমি কি করতেছো, এই বক্সটাকে হরাইজন্টালি পুশ করতেছো উইথ আ ফোর্স F। এখন অবজেক্টটা কি করলো, ইনিশিয়ালি সে এই পজিশনে ছিল, ফাইনালি অবজেক্টটা এরকম একটা পজিশনে আসছে। তো তাহলে সে এতটুকু ডিস্টেন্স কভার করছে, হরাইজন্টালি সে এতটুকু ডিস্টেন্স কভার করছে। তো এখন আমি যদি তোমাকে বলি মাহিন যে তুমি ওয়ার্ক ডান এর ভ্যালুটা বের করো, যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য নর্মাল রিয়াকশন ফোর্স, ওয়েট এন্ড দ্য এক্সার্টেড ফোর্স। এখন কোন ফোর্সের জন্য ওয়ার্ক ডান এর ভ্যালু কত হবে, এটা তো ভিডিওর মধ্যে অ্যান্সারটা পাওয়ার কথা। মাহিন বলো তো, নর্মাল রিয়াকশন ফোর্স এর ওয়ার্ক ডান এর ভ্যালুটা কত হবে? Normal reaction force হ্যাঁ, same as weight. না, ওয়ার্ক ডান এর ভ্যালুটা কত? 0. 0 কেন? Stationary. স্টেশনারি না, সে তো হরাইজন্টালি মুভ করছে না, ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স। তো সে তো একটা মুভমেন্টে আছে। মনে করো যে সে ইনিশিয়ালি পজিশন ছিল, ইনিশিয়ালি এখানে ছিল, ফাইনালি সে এখানে আসছে। তো সে স্টেশনারি নাই। তো তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স কি ওয়ার্ক ডানটা করছে, কতটুকু ওয়ার্ক ডান করছে? 0 যে অ্যানসার দিছো ওই অ্যানসারটা ভার্টিক্যাল কারেক্ট। তো হয় নাই। এক্স্যাক্টলি, যে মুভমেন্টটা তো ভার্টিক্যাল ডিরেকশনে হয় নাই। তো তোমার ওয়ার্ক ডানের আমাদের ফর্মুলাটা কি ইসমাইল? ওয়ার্ক ডানটা হলো আমাদের ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য into distance moved. ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। এক্স্যাক্টলি। সো তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স ইজ অ্যাক্টিং ভার্টিক্যালি। তো তাহলে এই নর্মাল রিয়াকশন ফোর্স এই ডিরেকশনে আমাদের অবজেক্টটা কি কোনো ডিসটেন্স কভার করছে? ভার্টিক্যাল ডিরেকশনে ডিসটেন্স কভারড এর ভ্যালুটা কত? 0 না? আচ্ছা, হ্যাঁ, তুমি চ্যাটে কি লিখছো দেখি, নর্মাল রিয়াকশন ফোর্স ওয়ার্ক ডান কত, তাহলে তো হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ক ডান বলতে কিছু আছে ইসমাইল, নেগেটিভ ওয়ার্ক ডান বলতে কিছু আছে।
নেগেটিভ ওয়ার্ক ডান বলতে হলো তোমার ফোর্স যেদিকে কাজ করতেছে তার অপোজিট ডিরেকশনে যদি কোনো ডিসটেন্স কভার করে সো তাহলে ফোর্স মাল্টিপ্লাইড বাই ওই ডিসটেন্সটাকে নেগেটিভ ওয়ার্ক ডান বলা হয়, যেটা আমরা ফিল্ডের কনসেপ্টের সময় পড়বো যে এগেইনস্ট দা ফিল্ড কাজ করলে, হ্যাঁ, তুমি যদি ফিল্ডার এগেইনস্টে কাজ করো তো তখন ওইটাকে বলা হয় পজিটিভ ওয়ার্ক ডান, তুমি যদি টুয়ার্ডস দা ফিল্ড কাজ করো তো তখন ওইটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ক ডান। এগুলো নিয়ে আমরা পড়বো A2 তে, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, তো তাহলে ফার্স্ট স্টেটটার অ্যানসার মাহিন অলরেডি দিয়ে দিছে কি জিনিস, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের ওয়ার্ক ডানের ভ্যালু কত, 0। কেন এটা 0 হইছে? বিকজ দ্য ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, যে ভার্টিক্যাল ডিরেকশনে আপওয়ার্ড ডিরেকশনে কতটুকু ডিসটেন্স কভার করছে, কোন ডিসটেন্স কভার করা হয়েছে এখানে, ঐশী? ভার্টিক্যালি কোন ডিসটেন্স কভার করা হয় নাই, সো তাহলে the work done by this force is what, 0. Okay, so এখন what is the work done by weight? আজিজুল, এই ওয়েট ফোর্সটা কতটুকু ওয়ার্ক ডান করছে? 0 জুল। কেন? বিকজ এখানেও ওয়েটও হলো একটা ভার্টিক্যাল ফোর্স, কিন্তু ডিসটেন্স কভার করছে কোন দিকে, হরাইজন্টালি। তো তাহলে এই ফোর্সের জন্য কি হয় না, কোনো ওয়ার্ক ডান হয় নাই। তো এটা গেল। এন্ড ফাইনালি দিস ওয়ান, এই ফোর্স এফ এর জন্য কতটুকু ওয়ার্ক ডান হয়েছে? আফিফ, এই ফোর্সের জন্য কতটুকু ওয়ার্ক ডান হয়? ফোর্স যে ডিরেকশনে, ওই ডিরেকশনে অবজেক্টটা মুভ করছে আফিফ? হ্যাঁ, ভ্যালু তো নাই, বাট এখানের মধ্যে কি হবে, ফোর্স মাল্টিপ্লাইড বাই ফোর্সের ডিরেকশনে যে ডিসটেন্সটা কভার করছে, এফ ইনটু ডেল্টা ডি বেসিক্যালি। ভ্যালু এটা দেই নাই, এটা জাস্ট কি হবে, work done by this force will be equal to the force multiplied by the distance moved in the direction of the force, এইটাই আর কি। ওকে, তো এইটা হলো খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, যে ব্যাপারটা আমাদের অলওয়েজ মাথায় রাখা লাগবে। এখন এইটা তো দেখাইলাম হরাইজন্টাল একটা প্লেনের মধ্যে, ওকে মাহিন? তো এখন তোমার কোয়েশ্চেনটার মধ্যে আমরা আরো স্ট্রেট ওয়েতে আসবো, যে সাইন থেটা কস থেটার যে ব্যাপারটা, যে আমাদের অ্যাঙ্গেলের যে ব্যাপারটা, তো ওই জিনিসটার মধ্যে আসি। দেখো, এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই যে এই ডায়াগ্রামটার মধ্যে যা যা জিনিস দেখানো হয়েছে সামারা, এটা নিয়ে কোনো কনফিউশন আছে তোমার? No. ওকে, সো নাও লেটস সি অ্যানাদার এক্সাম্পল। মানে এখানের মধ্যে আমরা কাজটা কি করব খেয়াল করো। So we have an object যার ওয়েট আছে, নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে, and now you are exerting a force in this direction at an angle theta degree with the horizontal. All right, এখন অবজেক্টটা ফাইনালি এতটুকু একটা হরাইজন্টাল ডিসটেন্স কভার করে ফাইনালি ওখানে গেল। So the distance is this delta. এখন আমি যদি বলি what are the work done by the normal reaction force, the weight, and the exerted force, ঠিক আছে? তো এখন এটার অ্যানসারটা দিবা কে? ফার্স্ট স্টেটটার অ্যানসার দিবা সুমাইয়া। সুমাইয়া বলো তো, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য কতটুকু ওয়ার্ক ডান হয়েছে এখানে? অবজেক্টটা হরাইজন্টালি ডেল্টা ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স মুভ করছে, আর নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করে সুমাইয়া? ভার্টিক্যালি আপওয়ার্ডস নাকি? সো তাহলে ফোর্সটা হলো ভার্টিক্যাল আর ডিসটেন্সটা হলো হরাইজন্টাল। সো তাহলে এই ফোর্সের জন্য কি আমাদের কোনো ওয়ার্ক ডান হবে বলো তো?
তো তাহলে এই ফোর্সের জন্য আমাদের ওয়ার্ক ডানটা হবে 0 জুল। এটা একদম আগের মতো আর্গুমেন্ট যে কেন 0 জুল হয়েছে। তো এটা নিয়ে আই হোপ কোনো প্রবলেম নাই। দেন নাম্বার 2 এর জন্য রিদাকা বলো এটা যে এই যে আমাদের ওয়েট, ঠিক আছে, এই যে ওয়েটটা কত ভার্টিক্যালি নিচে কাজ করতেছে আর ডিসটেন্সটা কভার করতেছে কোথায়, হরাইজন্টালি। সো তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স রিদাকা? এই ওয়েট ফোর্সটা 0 হবে। ভেরি গুড। সো দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স উইল বি 0। কেন? বিকজ ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ডিসটেন্স কভার করতেছে না। রিদাকা বুঝতে পারছো? ওকে, এখন এইটার অ্যান্সার দিবা, এইটা অ্যান্সার কে দিবা? রাফাত। রাফাত ট্রাই করো তো যে এই ফোর্সটা, যে এফ অ্যামাউন্ট অফ ফোর্স, এটা কি করতেছে? ইট ইজ অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল থিটা ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল। সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স? যে এই ফোর্সটা কতটুকু ওয়ার্ক ডান করছে বলতে পারবা রাফাত? ফার্স্টে এই টাইপের কোয়েশ্চেনে বুঝছো রাফাত, একটা ইজি কাজ করে ফেলতে পারো। কেমন ইজি কাজ? ইউ ক্যান ডিভাইড দ্য ফোর্স ইনটু টু কম্পোনেন্টস। ওকে, কি কি করবা? এই এফ ফোর্স এর দুইটা কম্পোনেন্ট থাকবে নাকি, একটা হলো ভার্টিক্যাল আর একটা হলো হরাইজন্টাল। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে রাফাত বলো তো? অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে, সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে ওটা কি হয়, কস নাকি সাইন? সো দিস উইল বি কস থিটা। সো তাহলে হরাইজন্টালটা হলো এফ কস থিটা, ভার্টিক্যালটা হলো এফ সাইন থিটা। মাত্রই আমরা দেখলাম যে ভার্টিক্যাল কোনো ফোর্স কি করতেছে না, ভার্টিক্যাল ডিরেকশনে সিন্স কোনো ডিসটেন্স কভার করে না, তো তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ওয়ার্ক ডান হবে না। তো তাহলে ভার্টিক্যাল এই যে কম্পোনেন্টটা আছে এফ কস থিটা, দিস ইজ ডুইং নো ওয়ার্ক। তো ওয়ার্ক ডানটা করতেছে আসলে কে? ওয়ার্ক ডানটা করতেছে হলো এফ কস থিটা ফোর্সটা। সো তাহলে দ্য ফোর্স দ্যাট ইজ ডুইং দ্য ওয়ার্ক ইজ কি, এফ কস থিটা। আর এই ফোর্সের ডিরেকশনে কতটুকু ডিসটেন্স কভার করলো আজিজুল? ডেল্টা ডি। অনেকজনই চ্যাটে রাইট অ্যান্সার লিখে দিছো, থ্যাংক ইউ। সো এটা অ্যাকচুয়ালি কি হবে, এফ কস থিটা ইনটু ডি। রাফাতের কি ক্লিয়ার হয়েছে এখন? এগুলি ব্যাপার কিন্তু আমাদের স্পন্টেনিয়াসলি এখন পারতে হবে। ওকে, এগুলি ম্যাথ এ লেভেলস এর জন্য দে উইল এক্সপেক্ট ইউ টু ডু ভেরি ইজিলি। তো এই কোয়েশ্চেনটা নিয়ে কারো কোনো রকমের কনফিউশন আছে? আরিয়ান, সিমরান, বুঝতে পারছো? এক্সামে কি এরকম টাইপ অফ ম্যাথ আসবে? বুঝে নাই? এক্সামে কি এরকম টাইপ অফ ম্যাথ আসবে? এরকমও আসবে, দেন এখন একটা ইনক্লাইন্ড প্লেনের ম্যাথ দেখাবো, এরকমও আসবে। ঠিক আছে, সো নাও দ্য লাস্ট টাইপ অফ ম্যাথ, যে জিনিসটা নিয়ে এখন আমরা ডিল করব, এরকম একটা ইনক্লাইন্ড প্লেন দিয়ে একটা অবজেক্ট এখানের মধ্যে আছে, এন্ড এই অবজেক্টের উপরে ফোর্স গুলি কি কি কাজ করতেছে দেখো। It has a weight vertically downwards. It has a normal reaction force in this direction, and একটা পুলিং ফোর্স F কাজ করতেছে এই ডিরেকশনে। ওকে, তো এখন অবজেক্টটা কি করলো,
এখান থেকে ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স, ডেল্টা ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স এরকম উপরে গেছে। ওকে, so the object climbed delta d amount of distance, আর এটার জন্য আমরা যদি corresponding height এর ভ্যালু দেই, সে কি করছে, ডেল্টা এইচ অ্যামাউন্ট অফ হাইট উপরে উঠছে। এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি যে আসলে কিভাবে কি কাজ করতেছে। এটা তোমাদেরকে এই কাজটা দিচ্ছি না, আমি নিজে ফার্স্টে সলভ করে দিব। ওকে, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করে আমাদের ব্যাপারটা কিভাবে কি কাজ করতেছে। অলরাইট, সো ফার্স্ট অফ অল তুমি এখানের মধ্যে দুইটা টাইপের কাজ এমন করতে পারো যে আমরা কি করতেছিলাম এতক্ষণ, যে কোন ফোর্সের জন্য কতটুকু ওয়ার্ক ডান হয় এই জিনিসটা আমরা বের করতেছিলাম, রাইট? সো তাহলে এইখানের জন্য আমরা সেম টাইপের কাজ করতে পারি। সো ইনক্লাইন্ড প্লেনের জন্য আমরা কিভাবে করে কম্পোনেন্ট ডিভাইড করে মনে আছে আজিজুল? প্যারালাল টু দা প্লেন, পারপেন্ডিকুলার টু দা প্লেন, নাকি? ওকে, সো তাহলে উই ডিভাইড দা কম্পোনেন্টস ইনটু প্যারালাল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন, এমনও করতে পারি। আর তোমার যদি ইচ্ছা হয় এরকম ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল এমন প্লেনেও কি করতে পারো, তুমি তোমার কম্পোনেন্টস গুলাকে ডিভাইড করতে পারো, এটা তোমার উপরে। বাট নরমালি আমরা ওই জিনিসটা করি। সো ফার্স্ট অফ অল এখানের জন্য যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ দা ওয়ার্ক ডান বাই দিস ফোর্স, যে আমাদের ডিসটেন্সটা কভার করছে কোন ডিসটেন্স, দেখো তো আজিজুল, এই ডিসটেন্সটা কভার করছে না, যে প্যারালাল টু দা প্লেন ডিসটেন্স, নাকি? ডিসটেন্সটা হলো প্যারালাল টু দা প্লেন। তো প্যারালাল টু দা প্লেন নরমাল রিঅ্যাকশন ফোর্সের কি কোনো কম্পোনেন্ট হবে? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি প্লেনের সাথে পারপেন্ডিকুলার না? তাহলে প্লেনের সাথে যেটা নাকি পারফেক্টলি পারপেন্ডিকুলার থাকে তার কি হবে না, কোন রকমের হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে না। ওকে, সো তাহলে এখানে কি করতেছে না, নরমাল রিঅ্যাকশন ফোর্স কোনো ওয়ার্ক ডান করতেছে না। অলরাইট, তো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে না, নরমাল রিঅ্যাকশন ফোর্স কোনো ওয়ার্ক ডান করলো না। ওকে, তো এই ব্যাপারটা গেল যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু কত, নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু হলো 0। তো এটা গেল ফার্স্ট ব্যাপার। এখন যদি এটা জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ দা ওয়ার্ক ডান বাই দা ফোর্স এফ, তো এফ ফোর্সটা কতটুকু ওয়ার্ক ডান করতেছে বলো তো আজিজুল? এফ ফোর্সের ডিরেকশনে কি করতেছে, অবজেক্টটা মুভ করতেছে, নাকি ঐশী? এফ যে ফোর্সটা, এই ফোর্সের ডিরেকশনে অবজেক্টটা মুভ করতেছে কতটুকু ডিসটেন্স, ডেল্টা ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স। সো তাহলে হোয়াট ইজ দা ওয়ার্ক ডান বাই দিস ফোর্স, ফোর্স এই যে ফোর্স এফ মাল্টিপ্লাইড বাই এই ফোর্সের ডিরেকশনে যতটুকু ডিসটেন্স কভার করতেছে ডেল্টা ডি, এরকম। তো তাহলে পরে আমরা এমন একটা কাজ করতে পারি। সো তাহলে ওয়ার্ক ডানটা কি, ফোর্স টাইমস ডিসটেন্স। তো এইটা তুমি একটা ওয়ার্ক ডান বলতে পারো, ইয়েস। সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দিস। ঠিক আছে, ভালো কথা। এখন আমি যদি ওয়েটের জন্য বলতে বলি যে হোয়াট ইজ দা ওয়ার্ক ডান বাই দা ফোর্স ওয়েট, সো তাহলে ওয়েট কতটুকু ওয়ার্ক ডান করতেছে কেউ বলতে পারবা? তুমি what is the work done by the force weight? 9 point. ওয়েটটা হলো তোমার কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, তাই না? সো ওয়েট ইজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এন্ড ভার্টিক্যাল ডিরেকশনে কতটুকু ডিসটেন্স কভার করতেছে এক্স্যাক্টলি। আরাফাত আর ঐশীর অ্যানসার ঠিক আছে, আফিফেরটা একটু প্রবলেম হয়েছে, বুঝছো? আফিফেরটা এটা 0 হবে না, এটা কি হবে, ওয়েট মাল্টিপ্লাইড বাই দা ডিসটেন্স মুভ ইন দ্যাট প্লেন, যে ওয়েট কাজ করতেছে ভার্টিক্যালি, তো তাহলে কি হবে, ভার্টিক্যাল ডিরেকশনে একটা ওয়ার্ক ডান হবে। কতটুকু ডিসটেন্স কভার করতেছে ভার্টিক্যালি, ডেল্টা এইচ।
তো তাহলে ওয়ার্ক ডান কিন্তু এইটাও লেখা যায়, কি লেখা যায়? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দিস, ওয়েট মাল্টিপ্লাইড বাই ডেল্টা এইচ। ওকে, তো এই জিনিসটা তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিতেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ওয়েটের ডিরেকশন তো নিচে, বাট এটা মুভ করতেছে উপরে। তো এটার জন্য তো তোমার কি সেম হচ্ছে যে ডিরেকশন তো আর হইতেছে না। এটা, হ্যাঁ এটা ডিরেকশন অফ দা ফোর্স বলতে ব্যাপারটা কেমন খেয়াল করো স্পাইল, যে তোমার ওয়েট ভার্টিক্যালি নিচে কাজ করতেছে বাট এগেইনস্ট দা ওয়েট আমরা কি করতেছি, অবজেক্টটাকে উপরে নিয়ে যাচ্ছি। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, দ্য অবজেক্ট উইল বি স্টোরিং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আর যখন নাকি এই এই অবজেক্টটাকে ছেড়ে দিব, তো তখন কি করবে, ডিউ টু দা ইনফ্লুয়েন্স অফ ওয়েট সে আবার নিচে নেমে আসবে না। তো তাহলে সে যে নিচে নেমে আসে, তোমার কোন একটা অবজেক্ট মুভ করার জন্য তো এনার্জি লাগবে, সেই এনার্জিটা পাবে কোথা থেকে? এই যে সে ইনিশিয়ালি একটা জিপি স্টোর করে রাখছিল, এর জন্য সে কি করতে পারবে, নিচে নামার ওই এনার্জিটা পাবে। বুঝতে পারছো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো তাহলে এই এগেইনস্ট দা ফোর্স যে কাজটা করা হয় ওই জিনিসটাই কি, যে তোমার এগেইনস্ট দা গ্র্যাভিটেশনাল ফিল্ড যে কাজটা করতেছে এখানেই তোমার ওই পটেনশিয়াল এনার্জিটা স্টোর হয়। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এখন যেই ব্যাপারটা তোমাদেরকে দেখাবো এই জিনিসটা তোমাদের 2014 জেনের একটা কোয়েশ্চেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এখানে আমাদের খেয়াল করো সবাই। তো ফার্স্ট অফ অল ওয়ার্ক ডানের আমরা দুইটা এক্সপ্রেশন বের করছি। একটা হলো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দা অ্যাপ্লাইড ফোর্স এফ মাল্টিপ্লাইড বাই সে যে হাইপোটেনাস ডিসটেন্স যেটা কভার করতেছে ডেল্টা ডি, এটাও একটা ওয়ে, আবার কি ওয়েট, আর এটা কি করতেছে তোমার ভার্টিক্যালি ডেল্টা এইচ অ্যামাউন্ট অফ হাইট উপরে উঠতেছে। সো এটাকেও কি বলা যায়, ওয়ার্ক ডান বলা যায়। এখন খেয়াল করো এই দুইটা জিনিস আমাদের কিভাবে কম্বাইন করতে পারি, এই দুইটা জিনিস আমরা এমন ওয়েতে কম্বাইন করতে পারি। কেমন জিনিস দেখো। তো ফার্স্ট অফ অল তোমার এই কাজটা করি, যে ওয়ার্ক ডান হলো এইটা, আবার ওয়ার্ক ডান হলো এই জিনিসটা। তো এই দুইটাকে আমরা একসাথে ইকুয়েট করি। আচ্ছা এইখানের মধ্যে খেয়াল করো তো সবাই, ট্রায়াঙ্গেলটা বানায় দেখাই। এটাকে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয় না আজিজুল? এখন দিস ইজ আ ট্রায়াঙ্গেল এন্ড দেয়ার ইজ অ্যান অ্যাঙ্গেল অফ কত, থিটা ডিগ্রি নাকি? তো এখানের মধ্যে থিটা ডিগ্রি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে। সাইড হলো ডেল্টা এইচ, হাইপোটেনাস ডিসটেন্সটা হলো ডেল্টা টি। তো এখন আমাদের যেই কাজটা করা যাবে, কি কাজ করা যাবে দেখো, হাইট আর ডেল্টা টি এর মধ্যে আমরা একটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি না সাইন থিটা দিয়ে, নাকি আজিজুল? এখানের জন্য আমরা সাইন থিটা দিয়ে কেমন ইকুয়েশন ক্রিয়েট করতে পারি, দিস তোমার sin theta is equal to delta H by delta D। তো তাহলে ডেল্টা H কে আমরা ডেল্টা D sin theta এরকম লিখতে পারি আজিজুল? এখন এই জিনিসটা লিখে আমাদের লাভটা কি হবে, ওকে এই জিনিসটা লিখে আমাদের লাভটা কি হবে ওই ব্যাপারটা আমরা দেখবো, যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা টি ইনটু সাইন থিটা, এটা লিখে আমাদের লাভটা কি, ব্যাপারটা খেয়াল করো। তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, এটা ভিডিওর মধ্যে ছিল নাকি আমার ঠিক মনে আসতেছে না, কোয়েশ্চেন জিজ্ঞাসা করে অ্যান্সার শুনলে বুঝতে পারবো। ওকে, সো মনে করো দিস ইজ আ মাউন্টেন, ওকে তো এটা হলো একটা পাহাড়। তো এখন তোমার এটা হলো পাহাড়ের ম্যাক্সিমাম হাইট, সো দিস ইজ দা ডেল্টা এইচ, অলরাইট।
So this is the delta H. তো এখন এইখানে the angle is 25 degree shallow একটা angle, আর এখানে the angle is 35 degree. ওকে, তো এখন একজন ক্লাইম্বার, ওকে, একজন ক্লাইম্বার মনে করো এখানের মধ্যে মুতাসিম, যে মুতাসিম কি করবে, সে একবার এই পাথ ফলো করে সে টপ অফ দা মাউন্টেনে উঠবে, আর একবার এই পাথ ফলো করে সে টপ অফ দা মাউন্টেনে উঠবে। এখন আমি যদি জিজ্ঞাসা করি আফিফ যে কোন সময় মুতাসিমের ওয়ার্ক ডানের ভ্যালুটা বেশি আর কোন সময় মুতাসিমের ওয়ার্ক ডানের ভ্যালুটা কম, বলতে পারবা? ওকে, সো কোয়েশ্চেনটা বলছি যে এখানের মধ্যে দেখো এটা হলো একটা মাউন্টেন, ঠিক আছে, একদিকে স্লোপটা হলো শ্যালো আর একদিকে স্লোপটা হলো তোমার স্টিপ, ঠিক আছে, এই যে এইদিকে হলো তোমার শ্যালো একটা স্লোপ, যে জেন্টাল একটা স্লোপ, আর এই দিক দিয়ে মনে করো পাহাড়টা অনেক খারাপ। ওকে, তো তাহলে দুই দিক দিয়ে মুতাসিম একবার একবার করে কি করবে, টপ অফ দা মাউন্টেনে উঠবে। তো এখন এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে টপ অফ দা মাউন্টেনে উঠলো মুতাসিম, তো এখন কোন সময় তার ওয়ার্ক ডানের ভ্যালুটা বেশি আর কোন সময় তার ওয়ার্ক ডানের ভ্যালুটা কম, এই জিনিসটা। ওকে, সাইজটা অ্যাকুরেট আছে। এখানের মধ্যে দোনো কয়েকজন দুইজনের অ্যান্সার এখন পর্যন্ত ঠিক পাইছি। ওকে, রাফাত আর আজিজুলের অ্যান্সার ঠিক আছে। তো আমরা এই জিনিসটা এখন ডিসকাস করে দেখো কাজটা কি হচ্ছে। ওকে, সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? অ্যান্সারটা বাকিরা কি ট্রাই করতে চাও? এক্স্যাক্টলি মুতাসিম, তুমি বলো তো এখানের মধ্যে কোন সময় ওয়ার্ক ডানের ভ্যালু বেশি, কোন সময় ওয়ার্ক ডানের ভ্যালু কম? স্টিপ স্লোপ দিয়ে গেলে কি ওয়ার্ক ডান বেশি হবে নাকি কম হবে, আর শ্যালো স্লোপ দিয়ে গেলে কি ওয়ার্ক ডান বেশি হবে নাকি কম হবে, কি মনে হয়? রাফিন? এক্স্যাক্টলি সেম হবে। অলরাইট, whichever path you take the work done will remain the same. কেন? এই ব্যাপারটা খেয়াল করো। তোমাদের কাছে কি মনে হচ্ছে যে স্টিপ স্লোপে ওয়ার্ক ডানটা বেশি? আচ্ছা, যারা যারা বলতেছো স্টিপ স্লোপে ওয়ার্ক ডানটা বেশি, এখন বলো তোমাদের রিজনিংটা কি ছিল? ভুল এটা সমস্যা নাই, বাট রিজনিংটা শুনে নেই তো তাহলে পরে তোমাদেরকে আরো বেটার এক্সপ্লেনেশন দেওয়া যাবে। এখন ওকে, সো তাহলে সাইন থিটার ভ্যালুটা বেশি, ঠিক আছে, ভালো কথা, সাইন থিটার ভ্যালুটা বেশি। সো তোমার কি করা লাগতেছে, খাড়া একটা ডিরেকশনে উঠা লাগতেছে। ওকে, বাট তোমার এই যে হাইপোটেনাস যে ডিসটেন্সটা, এই যে হাইপোটেনাস যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কি কম না? তো তোমার ফোর্স এক্সার্ট করা লাগতেছে বেশি এখানে, বাট হোয়াট ইউ আর নিডিং টু ডু, তোমার ডিসটেন্সটা কভার করা লাগতেছে কম। বুঝতে পারতেছো মাহিন কি বলতেছি? না, কোনোটাই ওয়ার্ক ডান বেশি না আফিফ, দোনোটাতে ওয়ার্ক ডান সেম হবে, বুঝছো? ইন বোথ দ্য কেসেস দ্য ওয়ার্ক ডান উইল রিমেইন দ্য সেম। কেন? ওই জিনিসটাই বলতেছি, এই যে এখানের মধ্যে খেয়াল করো। এখন 35 অ্যাঙ্গেলে ফোর্সটা না? হ্যাঁ, 35 অ্যাঙ্গেলে ফোর্স হবে তোমার কি বড় হবে ফোর্স। এই যে মনে করো তুমি কি করতেছো, এই হলো অবজেক্টটা মুতাসিম, এখন মুতাসিমের উপরে এরকম নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে, মুতাসিমের একটা ওয়েট আছে, আর এইদিকে সে একটা ফোর্স এক্সার্ট করতেছে যেটা দিয়ে সে কি করবে, উপরে উঠবে, রাইট? সো এটা হলো দ্য ফোর্স এক্সার্টেড ইন দ্য 35 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এই পাশেও এই এন্ডেও দেখো, এই এন্ডেও দেয়ার ইজ আ normal reaction force, there is a weight, and
25 ডিগ্রি স্লোপে তোমার এই ফোর্সটা। আচ্ছা, তো এখন কোন ফোর্সের ভ্যালু বেশি কোন ফোর্সের ভ্যালু কম এটা তো অলরেডি বুঝে গেছো নাকি, যে তোমার F25 আর F35 কোন ফোর্সের ভ্যালুটা বেশি হবে এখানের মধ্যে। তো এই ফোর্স গুলা কি করতেছে, ফোর্স গুলা আমাদের ওয়েটের এগেইনস্টে কাজ করতেছে, তাই তো? যে ওয়েটের আমাদের কি আছে, দুইটা কম্পোনেন্ট আছে, সবাই খেয়াল করো। এই জিনিসটা আমি ম্যাথটা করে দিচ্ছি, তো তাহলে যেন তোমাদের মেইন এক্সামের সময় এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। তো ম্যাথটা আমি কিভাবে করে করতেছি সবাই একটু খেয়াল করো, দেন সবার কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। সো লেটস সি। ওকে, তো এখন এই সিচুয়েশনে what is happening, there is a weight and there is a normal reaction force, and এদিকে আমাদের একটা ফোর্স আছে F25। তো এখন এই জিনিসটা কি হবে, হ্যাঁ ওইটা একবার শুরু করবো, সমস্যা নাই, এখানের মধ্যে জাস্ট কম্পোনেন্ট গুলো ডিভাইড করে দেখাই নেই একবার। তো এখানের মধ্যে কাজটা কি, অ্যাঙ্গেলটা এখানের মধ্যে 25, তো তাহলে এটা W cos 25 আর নিচে হবে কি W sin 25। তো তাহলে F25 টা কার সমান, W sin 25 এর সমান, যখন নাকি সে কি করবে ওরকম এগেইনস্ট দ্য ওয়েট উপরে উঠবে। আচ্ছা সবাই একটা কাজ করো, নেক্সট মিটিং এ জয়েন করো, ওখানে এটা কন্টিনিউ করতেছে। ওকে, তো এখন যে জিনিসটা আমরা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো, আমরা দুইটা ওয়েতে ওয়ার্ক ডানটা বের করতে পারি। একটা কি, একটা হলো তোমার F25 আর এই ডিরেকশনে কতটুকু ডিসটেন্স কভার করছে এইটা, or ওয়েট আর এগেইনস্ট দা ওয়েট কতটুকু ডিসটেন্স কভার করা হয়েছে, ডেল্টা এইচ। সো ইন বোথ দা কেসেস সবাই একটা ব্যাপার খেয়াল করো, যখন নাকি আমরা ওয়েট আর কতটুকু হাইট গেইন করতেছে এই রিলেটেড ক্যালকুলেশন করি, তো এখানে কি কোনো কিছু ম্যাটার করতেছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল স্লোপ দিয়ে তুমি যাচ্ছ, ঐশী বুঝতে পারতেছো কি বলতেছে, যে যখন নাকি তুমি ওয়েট আর কতটুকু হাইট গেইন করতেছে এগেইনস্ট দা ওয়েট, এই জিনিসটা যখন আমরা ডিল করতেছি তখন কি এটা ম্যাটার করতেছে যে তুমি 25 ডিগ্রি স্লোপ দিয়ে যাও আর 35 ডিগ্রি অ্যাঙ্গেল স্লোপ দিয়ে যাও, দোনোটা কেসে তোমার কি হবে ওয়ার্ক ডানটা, হাইটের ভ্যালু যদি সেম হয় আর ওয়েটের ভ্যালু যদি সেম হয়, সো তাহলে কি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হোয়াট, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাইট weight multiplied by distance moved in the vertical direction delta H। বুঝতে পারতেছো ঐশী? সো এইটা একটা, দেন 25 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য তোমাদেরকে ফার্স্টে আমি ওয়েট দিয়ে দেখাই নাই যে দুটোটা কেসে আমাদের ওয়ার্ক ডান সমান। দেন যাদের যাদের কনফিউশন আছে যে স্টিপ স্লোপ হলে বেশি ওয়ার্ক ডান করার কথা নাকি না, ওইটা আমি কম্পোনেন্ট দিয়েও দেখাচ্ছি। তো এখানের জন্য ওয়ার্ক ডানটা কি সেম মানুষই, তো তাহলে তার ওয়েট হলো সেম, এন্ড ইয়েস সে একটা স্টিপার স্লোপ দিয়ে যাচ্ছে কিন্তু হাইট তো গেইন করতেছে সেম অ্যামাউন্ট অফ হাইট, তাই না? এই দিক দিয়ে যেও সে 25 ডিগ্রি অ্যাঙ্গেল, ওই দিক দিয়ে যেও সে কি করতেছে, কি বলে, এই দিক দিয়ে যেও সে ডেল্টা এইচ অ্যামাউন্ট অফ হাইট গেইন করতেছে, 35 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে যেও সে কি করতেছে ডেল্টা এইচ অ্যামাউন্ট অফ হাইট সে গেইন করতেছে। সো দোনোটা কেসেই the work done against the weight is same। so তাহলে দোনোটা কেসে আমাদের ওয়ার্ক ডানটা কি হবে, ওয়েট মাল্টিপ্লাইড বাই যতটুকু হাইট গেইন করছে। এটা তো আমরা ডিরেক্টলি জিপি এর ক্যালকুলেশন দিয়ে করে ফেললাম। তো এইটা একটা ওয়ে টু শো দ্যাট the two work done are same। এখন তোমাদেরকে কম্পোনেন্ট দিয়ে আমি দেখাই। তো কম্পোনেন্টে এখানের জন্য খেয়াল করো, সো তোমার D25 আর হাইট রিলেটেড কি ফর্মুলা লেখা যায় দেখো তো, তোমার ডেল্টা এইচ বাই D25 ইজ ইকুয়াল টু সাইন 25 নাকি, যে সাইন থেটা ইজ ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনাস। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি বলতেছি?
না স্যার। ওকে, সো তাহলে এখানে থেকে তোমার D25 যদি নেওয়া হয়, তো এখন D25 জিনিসটা কি আসে, ওর হাইটটাকে যদি সাবজেক্ট করি তো হাইট জিনিসটা কি আসে, তো এখানে মধ্যে দেখি তো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু তোমার D25 sin 25। এরকম সেম ওয়েতে এখানের জন্য বের করা যায় যে ডেল্টা এইচ ডিভাইডেড বাই D35 will be equal to কি sin 35। তো তাহলে তোমার ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু D35 টাইমস sin 35। ওকে, নাও তুমি যেই কাজটা করবা দেখো, তোমার এদিক দিয়ে ফোর্স এক্সার্ট করতেছে F25 which is equal to what, W sin 25 এর সমান। তো তাহলে এমন লেখা যায়, দেখো তো রাফিন, যে W sin 25 is equal to F, যে ফোর্স যেটা এক্সার্ট করতেছে প্যারালাল টু দা প্লেন, এটা কি F25 is equal to W sin 25। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কি বললাম যে দেখো এই জিনিসটা, এই তোমার অবজেক্ট, এইদিকে ফোর্স হলো F25, নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো এইটা। সো এখন ওয়েটের তো আমাদের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হলো পারপেন্ডিকুলার টু দা প্লেন যেটা W cos থিটা, সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো W cos থিটা, আর ডাউন দা স্লোপ এই ফোর্সটা কি হবে, W sin থিটা হবে নাকি? সো তাহলে F25 is equal to কি W sin থিটা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো তাহলে এটা নিয়ে কারো যদি কোনো কনফিউশন না থাকে তো ভেরি গুড। এখন এই জিনিসটা নিয়ে আমরা একটা ক্যালকুলেশন শো করলেই তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এখন এই অ্যানসারটা আমাকে কে দিবা? তনয়, তনয় বলো তো, সরি এখন এইসব কম্পোনেন্টের এইসব বাদ দাও, সব কম্পোনেন্টের এগুলা কিছু দরকার নাই। তুমি ফোর্স এক্সার্ট করতেছো F25, এন্ড F25 ফোর্সের ডিরেকশনে কতটুকু ডিসটেন্স যাইতেছে? তনয় D25 অ্যামাউন্ট অফ ডিসটেন্স যাচ্ছে নাকি? ওকে, তো তাহলে এখানের জন্য যদি তোমাকে ওয়ার্ক ডান এর ভ্যালু বলতে বলি, তো তাহলে ওয়ার্ক ডান এর ভ্যালুটা কি হবে? F25 ইনটু D25 নাকি? সবাইকে বুঝতে পারতেছো কি বললাম? যে এখানের জন্য যদি ওয়ার্ক ডান এর ভ্যালুটা বের করতে বলি কি হবে, ফোর্স হলো F25 এন্ড এই ফোর্সের ডিরেকশনে কতটুকু ডিসটেন্স কভার করতেছে, D25 অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করতেছে। এটা কি সবাই বুঝতে পারতেছো? ইসমাইল, মুতাসিম? হ্যাঁ ভাই, বুঝছি, ক্লিয়ার। ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা দেখাবো যে F25 ইনটু D25 যেই কথা, W ইনটু ডেল্টা H লেখা একই কথা। ওকে, F25 ইনটু D25 লেখা যেই কথা, W ইনটু ডেল্টা H লেখা একই জিনিস, ওই জিনিসটাই আমরা এখন শো করব। তো এখন এখানের মধ্যে আমরা আসি, দেখি ওকে সবগুলো জিনিস নিয়ে আসি। ওকে, তো এখন ওয়ার্ক ডানের আরেকটা এক্সপ্রেশন কি? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু F25 টাইমস D25। তো এখন এখানের মধ্যে খেয়াল করো, F25 মানে কি? F25 মানে হলো W sin 25, তাই না? এই যে এখান থেকে F25 মানে কি? F25 মানে হলো W sin 25, আর D25 মানে কি? ডেল্টা H বাই sin 25, তাই তো? যে এখানে থেকে যদি আমরা D25 টাকে সাবজেক্ট করি এমন আসে না অসাফ? জি স্যার। তাহলে D25 কে লেখা যায় ডেল্টা H বাই sin 25। তা এখন দেখো তো sin 25 কি হয়, কাটাকাটি চলে যায় না?
বুঝতে পারতেছো কি বললাম? তো এখন এই দুইটা জিনিস কাটাকাটি চলে যায়, সো ফাইনালি আমাদের ওয়ার্ক ডানটা কি আসে? F25D25 বলা যেই কথা, W ইনটু ডেল্টা H বলা কি একই কথা। তো তার মানে ওয়ার্ক ডানটা আমাদের কি হইতেছে? ইভেনচুয়ালি দ্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দ্য ওয়েট মাল্টিপ্লাইড বাই যতটুকু হাইট গেইন করতেছে। এখন কি বুঝতে পারছো শারিয়ার ম্যাথটা? জি ভাইয়া। তো তাহলে তুমি এখন যদি সেম কাজটা 35 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য করো, ইয়েস, ওখানের মধ্যে কি হবে? তোমার অ্যাঙ্গেলটা স্টিপার, কিন্তু অ্যাঙ্গেল স্টিপ দেখে ওখানের মধ্যে ডিসটেন্স কতটুকু কভার করা লাগতেছে টু রিচ দ্য সেম অ্যামাউন্ট অফ হাইট, তোমার ডিসটেন্সটা কভার করা লাগতেছে কম। সো ফোর্স এক্সার্ট করলা বেশি, ডিসটেন্স কভার করা লাগলো কম, তো ইভেনচুয়ালি তোমার ওয়ার্ক ডানের ভ্যালু কি হয়ে যেতেছে? সমান সমান হয়ে যাইতেছে। সো ওয়ার্ক ডানটা যখন নাকি তুমি এরকম ইনক্লাইন প্লেন নিয়ে কাজ করবা সবার জন্য, এটা একটা ট্রিক। এই জিনিসটা, এই যে এতগুলা ক্যালকুলেশন যে করলাম, এই ক্যালকুলেশন যেন তোমাদের ফার্দার করতে না হয়, এর জন্য আজকে আমি এই ক্যালকুলেশন গুলি করে দেখাই দিচ্ছি যে এই ক্যালকুলেশন গুলি করে রাখলাম। সো whenever you are dealing with any inclined plane questions energy related, so always ব্যাপারটা মাথায় রাখবা, work done is equal to GPE gain. All right, so ভাইয়া inclined তুমি কি plane, মক এক্সামে এগুলো দেখাইছিলা এই ক্যালকুলেশনস? হ্যাঁ হ্যাঁ এই যে সাইন থিটা এগুলো ইউজ করছিলা? হ্যাঁ। নাইস। তো এখন এখানে মতো work done is equal to what? Work done is equal to তোমার change in GPE. All right, তো এনার্জি রিলেটেড যে ক্যালকুলেশন গুলি করবা ইনক্লাইন প্লেন এর সাথে রিলেটেড কোশ্চেন আর কি, এই ফর্মুলা দিয়ে কিছু ম্যাথ এগুলো আমরা পাবো, ঠিক আছে? এই যে তোমাদের হোমওয়ার্ক দেব, ওখানের মধ্যে তোমরা পাবা যে চেক পয়েন্ট আর এক্সাম প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে, ঠিক আছে মাহিন? এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ গুলা অনেক ইজি ইজি ম্যাথ আসে। এটা জাস্ট সবচেয়ে ট্রিকি একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা ওরকম 4 মার্কের একটা কোয়েশ্চেন আসছিল, বুঝছো? জেন 14 এ 4 মার্কের একটা কোয়েশ্চেন আসছিল যে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে বলছে যে 25 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 35 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কোন পাথ দিয়ে গেলে ওয়ার্ক ডান বেশি হবে এটা বলতে। কিন্তু এটা তো কোনো পাথ দিয়ে গেলে ওয়ার্ক ডান বেশি হবে না, দোনোটা পাথ দিয়ে ওয়ার্ক ডান সমান। তো কেন সমান, ওই জিনিসটা এইভাবে করে শো করতে হয়, ঠিক আছে? এর চেয়ে ট্রিকি ওয়েতে আসবে না আর কি। নরমালি ক্যালকুলেশন গুলি খুবই ইজি, ওগুলো আমরা যখন আসবে কোশ্চেন পেপারে আর যখন চেক পয়েন্ট কোশ্চেন আসবে তখন আমরা দেখব। ওকে মাহিন? তো ইনক্লাইন প্লেন রিলেটেড যখন কোশ্চেনটা আসবে এই ব্যাপারটা মাথায় রাখবা যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি চেঞ্জ ইন জিপি। এখন ফ্রিকশনটা তোমার স্টিপ স্লোপের জন্য কম কাজ করবে না বলতো শারিয়ার? মানে ভাইয়া বেশি ফোর্স দিতে হবে না বেশি ফ্রিকশনের জন্য, না তো যে গ্রিপ থাকবে না ওইটা বলেছে। হ্যাঁ ওইটা আছে, ইয়েস, যে ওখানে ফ্রিকশন নিয়ে ডিল করলে পরে তখন আর একটু এক্সট্রা কয়টা ব্যাপার আসবে, তখন ওইরকম কাজ করা লাগবে। তুমি এখানের মধ্যে দেখো আমাদের স্টিপ স্লোপের জন্য গ্রিপ থাকার জন্য কেন বেশি ফোর্স দিতে হয়, বিকজ তখন কি হয় স্টিপ স্লোপে নরমাল রিঅ্যাকশন ফোর্স কমে যাবে না বলতো মাহিন? জি ভাইয়া। তো তাহলে ওখানে নরমাল রিঅ্যাকশন ফোর্স কমে যায়, সো তাহলে কি আমাদের এক্সট্রা ওরকম ফোর্স এক্সার্ট করতে হয়, তাহলে যেন কি করতে পারি আমরা গ্রিপটাকে মেইনটেইন করতে পারি। তো এরকম কয়েকটা আলাদা আলাদা ব্যাপার আছে, ওকে? বাট আমরা তো এখন জি ভাইয়া। রিয়েল ওয়ার্ল্ডে থাকি না, আমরা তো ইমাজিনারি ওয়ার্ল্ডে ফিজিক্সের মধ্যে অ্যাজিউম দিস ইজ নেগলিজিবল, অ্যাজিউম দিস ইজ নেগলিজিবল, এমন এমন করে করে ম্যাথগুলি করি। যত তুমি ভেরিয়েবল গুলিকে নেগলিজিবল ধরবা বা কনস্ট্যান্ট ধরবা তোমার ম্যাথ তত ইজি। যত এরকম ভেরিয়েবল গুলিকে তুমি ফ্রিলি মুভ করতে দিবা তখন তোমার জীবন একদম হেল হয়ে যাবে, ঠিক আছে? এর চেয়ে কঠিন ক্যালকুলেশন জীবনেও পাবা না। তোমার কি আসে, তোমরা কি এই জিনিসটার নাম শুনছো যে যেখানের মধ্যে তোমার কি করে মাল্টিপল নাম্বার অফ এরকম ভেরিয়েবল গুলিকে নিজের মতো করে মুভ করতে দেয়, সাপোজ চেঞ্জ করতে দেয় আর কি, কোনো কিছুকে কনস্ট্যান্ট রাখে না। ফুরিয়ার ট্রান্সফর্ম নাম শুনছো কেউ?
এই জিনিসটার নাম এই ফুরিয়ার ট্রান্সফর্ম। তোমরা যখন বড় হবা তখন এগুলা ক্যালকুলেশন শিখবা, মানে মাথার এক সাইড দিয়ে দিয়ে আরেক সাইড দিয়ে চলে যাবে। এগুলা ম্যাথ মনে করো ইউনিভার্সিটিতে উঠলেও মানুষের জন্য এত কঠিন লাগে। তো এইগুলা ম্যাথ খুবই উইয়ার্ড, বাট এইগুলা হলো যত তুমি ক্লোজ টু রিয়েল লাইফ আনতে চাও কোন একটা মডেলকে, তত তোমার এটা নিয়ে কাজ করতে হয়। তো এগুলা নিয়ে আমরা বলবো পরে। সো ফর নাও we are more or less done with the energy topic. কারো কি এই টপিক রিলেটেড কোন কোশ্চেন আছে যে ভিডিও দেখার পরে বুঝো না এমন কিছু আছে? রিদাকা, ভিডিও গুলো দেখা হইছে না? ওগুলো দেখার পরে কি বুঝো না এমন কিছু পাইছো? ওকে, সো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে, আরাফাতের কিছু প্রবলেম আছে? ওই তো, হ্যাঁ ওইটাও শুনবা মুতাসিম সামনে। ওকে, তো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে, দ্যাটস ভেরি গুড। সো হোয়াট উই উইল ডু, আমাদের নেক্সট ফ্রাইডে, এই ফ্রাইডে না, যে এই 6 তারিখে না, নেক্সট ফ্রাইডে অ্যাজ ইন 13th অগাস্ট। ওকে, August we will have a test. তোমাদের তো 12 তারিখে তো রেজাল্ট দিবে যারা যারা প্রেডিক্টেড গ্রেডস নিচ্ছে। আচ্ছা, এটা একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ ওইটাই যে রেজাল্ট। ভাই তুমি নাইট ম্যাট ডাবল করে দিতেছো। আচ্ছা, তো তাহলে পরে আগে নিয়ে নেই নাকি? তো নয়, এর চেয়ে এক্সামটা আগে নিলে তো ভালো। আচ্ছা, সো তাহলে পরে আমরা একটা কাজ করি। 1 মিনিট। আমরা আর কি নরমাল ক্লাস ডেতে টেস্ট গুলা নিব না, সো দ্যাট আমাদের ক্লাস টাইমটা নষ্ট না হয়। ওকে, তোমাদেরকে সানডে কি বলে, স্যাটারডে মানডে ওয়েডনেসডে, হ্যাঁ স্যাটারডে মানডে ওয়েডনেসডেতে তোমাদের কয়টা পর্যন্ত ক্লাস থাকে? স্যাটারডে মানডে ওয়েডনেসডেতে আমার শুধু রাত্রে। রাতের বেলা 10:30 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো তাহলে এটা 20 থেকে নিব, নো প্রবলেম। ওকে, সো তাহলে 20 অগস্ট ফার্স্টে তোমার মোশন 1A, ঠিক আছে? এটা হলো এক্সক্লুডিং প্রজেক্টাইল মোশন। যে প্রজেক্টাইল বাদে তোমাদের ওই 1A মোশনে যে জিনিসগুলা নিয়ে আমরা পড়ছি ওইগুলোর উপরে টেস্ট। এরপর প্রজেক্টাইল বাদ কেন? ওইটা দিব এর পরেরটা, এর জন্য যে প্রজেক্টাইল সহ আমাদের পরে আবার টেস্ট আছে। এরপর 27তে স্পেসিফিক্যালি জাস্ট প্রজেক্টাইল মোশনের উপরে টেস্ট। ঠিক আছে, 27তে প্রজেক্টাইল মোমেন্ট আমরা করে ফেলছি, শারিয়ার মোমেন্ট করে ফেলছে, মোমেন্টাম বাকি। মোমেন্টাম আমাদের 1A তে না, এই যে 1A তে কোনগুলি ওটা দেখাচ্ছি যে তোমাদের 1A তে কোনগুলি আছে। আমরা স্টুডেন্ট বুকে যদি যাই, এই যে এনার্জিও কিন্তু নাই, এনার্জি হলো আমাদের 1B তে। এই যে দেখো 1B, আমরা 1A তে যা যা করছি 1A হলো এগুলা। আর কোশ্চেন গুলা তোমাদের কোশ্চেন পেপার কোশ্চেন থেকে আসবে, সো এরকম ভাবে প্রিপারেশন নিতে হবে। সো যে 1A তে এগুলা,
velocity and acceleration, বুঝছি ভাইয়া। motion graph, adding forces, moments, Newton's laws of motion, kinematics, resolving vector. আর প্রজেক্টাইলটা আলাদা নেব। ওকে, জি ভাইয়া। পাস্ট পেপার থেকে ওরকম, হ্যাঁ ওয়ার্কশিট দিব, ওয়ার্কশিটের থেকে ফার্স্টে ওরকম সলভ করাবো, এর জন্য টাইমটা বাড়ায় দিছে, বুঝছো রাফিন? ওয়ার্কশিট দিব, ওই ওয়ার্কশিট গুলা থেকে তোমরা ফার্স্টে ওগুলো সলভ করতে পারবা। তো টাইপ অফ কোয়েশ্চেনে আর কি দেখতে পাবা যে কেমন কেমন টাইপের কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো আসার জন্য। সো এগুলো ওয়ার্কশিট দিব, ওয়ার্কশিটে সলভ করাবো, এরপরে পাবা আর কি। তো তাহলে এটা হলো একটা জিনিস। এন্ড তোমাদের ফ্রাইডেতে কোনো ক্লাস থাকে কারো? এগুলো কিন্তু ফ্রাইডেতে টেস্ট কোনোটাই। ফ্রাইডেতে কি কারো কোনো ক্লাস থাকে কোনো টাইমে? ওকে, সো ফ্রাইডেতে যদি কারো ক্লাস না থাকে দ্যাটস ভেরি গুড। সো নরমালি আমাদের ফ্রাইডের এটা টেস্ট টাইম হলো 7 PM। ওকে, 7 PM, এটা 7:10 শুরু হয়, নামাজের জন্য একটু পরে শুরু হয়। তো তাহলে 7:10 তোমাদের এই টেস্ট গুলি হবে। আর বিকাল বেলা, আর এই যে বিকাল বেলা টাইমটা, এই টাইমটা তোমাদের অ্যাকচুয়ালি আমি দিতে চাচ্ছি বুকলেট সলভিং এর জন্য। ঠিক আছে, তোমাদের বুকলেট অলরেডি প্রিন্টিং শুরু হয়েছে, শেষ হইতে একটু টাইম লাগবে বিকজ নাম্বার অফ বুকলেটস এর অ্যামাউন্ট বেশি। তো এটা শেষ হইতে একটু টাইম লাগবে, বাট আমি বুকলেট সলভিং এর ক্লাসটা তোমাদের ফ্রাইডেতে নেই নরমালি, বুঝছো তো নয়? তো বুকলেট সলভিং এর ক্লাসটা আমি বিকাল বেলা নিতে চাচ্ছি, যে 5টা থেকে 7টা এরকম টাইম। এই টাইমে কি কারো কোনো ক্লাস থাকে? 5 to 7? কারো যদি কোনো ক্লাস থাকে দেন বলতে পারো, সো দ্যাট আমরা টাইমটা ওরকম ভাবে সেট করতে পারি যেন ক্ল্যাশ না হয়, বুঝছো? ওকে, সো তাহলে এটা আমরা বুকলেট সলভিং এর জন্য বুক করে রাখছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, ফ্রাইডেতে হলো শুধু বুকলেট সলভিং, আর সানডে টিউসডে থার্সডে তো রেগুলার ক্লাস আছে। এই মান্থেই পাবা মাস। সো এটা হলো আমাদের বুকলেট সলভিং এর জন্য ফ্রাইডে ক্লাস টাইম। অলরাইট, সো এটা হলো আমাদের বুকলেট সলভিং এর টাইম। সো রাফিন যেটা বললা যে ওয়ার্কশিট দিব নাকি, ইয়েস ওয়ার্কশিট দিব, কয়টা বুকলেটেরই এক্সট্রাক্ট দিব আর কি, যে 1A মোশনের বুকলেটের এক্সট্রাক্টটা দিব, তো তাহলে যেন ওইটা আমরা সলভ করতে পারি। সো ওইটা আমরা এই ফ্রাইডের ক্লাসগুলোতে সলভ করতে চাচ্ছি। ওকে, তো এই জিনিসটা তোমাদের এই থার্সডেতে দিয়ে দিব ওয়ার্কশিটটা, ওর আজকে রাতে আর কালকে রাতের মধ্যে দিয়ে দিব। সো এই ফ্রাইডেতে যেন আমরা সলভ করতে পারি। ওকে, তো এই 6th August ফ্রাইডেতে উই উইল হ্যাভ আ ওয়ার্কশিট সলভিং ক্লাস। এটা আমি কনফার্ম করব আজকে রাতে বা কালকে রাতের মধ্যে কনফার্ম করব যে আমাদের ওয়ার্কশিটটা কতটুকু কি করবে এন্ড এভরিথিং। ওকে, জাস্ট এরকম একটা প্রিপারেশন রাখো মেন্টালি যে আমাদের এই ফ্রাইডেতে ক্লাস আছে। ওকে, ঐশী? অলরাইট, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। এনার্জি টপিক আমাদের শেষ, দেন আমরা মোমেন্টাম টপিকটা শেষ করে মেকানিক্স র‍্যাপ আপ করে ফেলবো নেক্সট ক্লাসে। থার্সডেতে আমরা মেকানিক্স শেষ করে মেকানিক্স এর একটা কুইক ওভারভিউ দিব, এরপরে আমাদের সানডে থেকে উই উইল স্টার্ট ম্যাটেরিয়ালস। হ্যাঁ হ্যাঁ, টাইম এটা ফিক্স। কারো যদি কোনো ক্ল্যাশ না থাকে, যেটা জিজ্ঞাসা করলাম ফর নাও যারা যারা প্রেজেন্ট তাদের কোনো ক্ল্যাশ নাই, সো তাহলে এই টাইমটা ফিক্স। তো এই টাইমে আমাদের বুকলেট সলভিং এর ক্লাস হবে আর কি। ওকে সারিয়া? জি ভাইয়া। ঠিক আছে, তো তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।